গতকাল সন্ধে খড়দা স্টেশন সংলগ্ন এই লেভেল ক্রসিংয়েই হাজারদুয়ারি এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেস ধাক্কা মারে দুটি গাড়িকে। একটি গাড়ি বড় গাড়ি ছিল সাদা, একটু ছোট গাড়ি। মূল যে ঘটনাটি ঘটেছিল যেটা দেখা যাচ্ছে, এই যে লোকাল ট্রেন চলে যাচ্ছে তার উল্টো দিকেই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন গেট। এই গেট দিয়ে গাড়ি দুটি ঢুকছিল। সেই সময় যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যাল পড়ে গেছিল, গেট পড়ছিল, সেই অবস্থাতেই গাড়ি দুটো কোনো রকমভাবে এখানে ঢুকে আসে। এবং আমরা যে দিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেলগেট। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এখান দিয়ে আসছিল হাজারদুয়ারি এক্সপ্রেস। যে দুটি গাড়ি এইখান দিয়ে 1 নম্বর পেরিয়ে চলে যাচ্ছিল 4 নম্বর গেটের দিকে, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে রেলগেট, সেখানে আসার সময় এই যে রেলগেট আমরা দেখতে পাচ্ছি সেই রেলগেট কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে যায়। অর্থাৎ 1 নম্বর দিয়ে তারা যখন তাড়াহুড়ো করে ঢোকেন তখনও রেলগেট সম্পূর্ণভাবে পড়েনি, গাড়ি ঢুকে গিয়েছিল। কিন্তু তারা যখন এই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে পৌঁছন ততক্ষণে এই রেলগেট বন্ধ হয়ে যায়। এবং এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় গাড়ি দুটি কিন্তু আটকে গিয়েছিল। এবং হাজারদুয়ারি এক্সপ্রেস যখন ওই দিক থেকে আসছিল এই জায়গাটায় কিন্তু যে বড় স্করপিও সাদা গাড়িতে ছিল সেটার পেছনে ধাক্কা মারে, গাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং হাজারদুয়ারি এক্সপ্রেস কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণই উঠে আসছে। এবং আজকে দুর্ঘটনার পরের দিনে যেটা দেখা যাচ্ছে যে আরপিএফ কর্মীরা গোটা এলাকায় রয়েছেন, এই রেল গেট পড়লে যাতে লোকজন পার না করেন সেই দিকটা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং তার সঙ্গে আরও একটা প্রশ্ন উঠে আসছে, যেটা স্থানীয়রাই যে প্রশ্ন তুলছেন, যে যারা এই গেট পার করছেন তারা অনেক সময় অত্যন্ত ব্যস্তভাবে নিয়ম ভেঙে গেট পড়ে যাচ্ছে সেই অবস্থাটাও পার করছেন। আজকেও যে ছবি দেখা গিয়েছে, আরপিএফের নজরদারি এড়িয়ে বেশ কয়েকজন গেট পেরিয়ে যাওয়ার পর পেরোচ্ছেন, সাইকেল পার করছেন, সেই ছবি ফুটে উঠেছে। কবে সচেতনতা আসবে, কবে থামবে এই ধরনের দুর্ঘটনা, আপাতত এটাই প্রশ্ন। যখন রেল লাইনে গেট দিয়ে দেয় অনেকেই চেষ্টা করে যে টাইমটা বাঁচানোর জন্য তাড়াতাড়ি ক্রস করার কথা, কিন্তু এটা ঠিক নয়। কিছুটা যান্ত্রিক গোলযোগ থাকতে পারে এবং কিছুটা মানুষেরও লাপরবাহি থাকতে পারে, কারণ বেশিরভাগই দেখা যায় ওরা এখান থেকে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করে এবং এই জায়গাটা প্রচন্ড জ্যাম প্যাক হয়। ওভারব্রিজ বা আন্ডারপাস, যেমন সোদপুরে হয়েছে, আগরপাড়ায় হয়েছে, ওরকম আন্ডারপাস করার জন্য অনেক জায়গা আছে। এপাশে জায়গা আছে, ওপাশে জায়গা আছে, প্রচুর জায়গা আছে যেগুলোকে দখল করে বসে আছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, খড়দা। কালকে ঘটনা একটা দুঃখজনক ঘটনা। এইভাবে আমরা যদি দেখি লেভেল ক্রসিং গেট পড়ছে, সেই অবস্থায় যদি কেউ গাড়ি চালায় আর ওখানে আমাদের সাইরেন বাজে, যে কোনো একটা গেটে যখন গেটটা নেমে যায় তখন বন্ধ হয়, বেটার টু সে ক্লোজ হয়, তখন কিন্তু সাইরেন বাজে। তাছাড়া রেড সিগন্যাল ছিল। এত কিছু দেখেও যদি কোনো মানুষ গেট পড়া অবস্থাতেও দেখেও যদি গাড়ি চালায়, সেটা অত্যন্ত দুঃখজনক এবং তার ফলে যাওয়ার তাই হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করেছি ওই যে সুমো বা যেটা স্করপিও ওই গাড়ির ড্রাইভারের উপর, মালিককে ট্রেস করা গেছে। আমরা এবার রোড ওভারব্রিজ ওটা ভাবনা চিন্তা করছি আমরা রোড ওভারব্রিজ করবো খড়দাতেই 9B-তে, এন্টায়ার কস্ট রেলওয়ে বিয়ার করবে। তার জন্য স্টেট গভর্নমেন্টের সঙ্গে আগামীকাল থেকে আমরা কথাবার্তা শুরু করছি।